আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটি কন্টেন্ট নিয়ে চলে আসলাম। আজকে আমাদের বিষয় হচ্ছে সিম্পল টু কমপ্লেক্স কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্সে থাকবে উইথাউট, বাই, বিএনজি, আর কমপ্লেক্সে থাকবে ইফ ক্লজ, আর কম্পাউন্ডে থাকবে অ্যান্ড। অর্থাৎ সিম্পলে থাকবে উইথাউট, বাই, কমপ্লেক্সে থাকবে ইফ, আর কম্পাউন্ডে থাকবে অ্যান্ড। তো এইখানে আমরা কিছু সেন্টেন্স লিখেছি, এটা এখন আমরা আলোচনা করব। তো সিম্পল সেন্টেন্স হইতে গেলে প্রথমে আমাদেরকে এই বাই অথবা উইথাউট দুইটা থেকে একটা বসাবো। যদি নেগেটিভ সেন্টেন্স হয় উইথাউট, অ্যাফার্মেটিভ হইলে বাই। এরপরে বিআইএনজি অথবা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। এরপরে এখানে নাউন ফ্রেজ অথবা নাউন। এরপরে এখানে সাবজেক্ট ভার্ব থাকবে, একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে। আর কমপ্লেক্সে ইফ সাবজেক্ট ভার্ব, এখানে সাবজেক্ট ভার্ব দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকবে কমপ্লেক্সে। আর কম্পাউন্ডে অ্যান্ড থাকবে। তো এখন আমরা চেঞ্জ করব, আমাদের যেহেতু পরীক্ষায় আসে আমরা চেঞ্জ করব। এই তিনটা সেন্টেন্সের অর্থই কিন্তু এক, যেটাটি মন চায় আমরা সেটা দিয়ে বলতে পারবো। এই তিনটা যে কোনো একটা দিয়ে বললেও হবে। তো এখন আমরা এগুলো দেখাবো, চেঞ্জ দেখাবো, যেহেতু পরীক্ষায় আসে, বিভিন্ন পরীক্ষায় আসে, এসএসসি, এইচএসসি এবং বিভিন্ন অ্যাডমিশন টেস্টও এগুলো আসে, জেনে রাখলে ভালো। প্রথম যে সেন্টেন্সটা আমরা লিখেছি, বাই ফুলিং হিজ টেল ইউ উইল বি স্ক্র্যাচড বাই দ্য ক্যাট। এটা অর্থ হচ্ছে তার লেজ টানলে বিড়ালটি তোমাকে আঁচড়াবে। লেজ টানলে, তার লেজ টানলে বিড়ালটি তোমাকে আঁচড়াবে। এটা হলো আমাদের সিম্পল সেন্টেন্স, কারণ বাই এর পরে বিআইএনজি আছে, এই জন্য এটা একটা সিম্পল সেন্টেন্স। আর এখন এটা আমরা কমপ্লেক্স করব। কমপ্লেক্স করতে হলে প্রথমে ইফ বসাইতে হবে। এখানে আমরা ইফ বসালাম। এরপরে আমাদেরকে বসাইতে হবে সাবজেক্ট, এখানে সাবজেক্ট বসাইতে হবে। এখানে আমরা যে সাবজেক্ট বসাবো, এখানে তো এটার ভিতরে আমাদের সাবজেক্ট লুকায়িত আছে। এখানে সাবজেক্ট যে কাজটা করেছে, লেজ টানার যে কাজটা করেছে, এটা ইউ করেছে, ইউ। তো এই জন্য আমরা ইউ বসাবো সাবজেক্ট। এরপরে ফুল, প্রেজেন্ট ফর্ম বসাবো, V1 বসাবো ফুল, বাকি হিজ টেল যেভাবে আছে সেভাবে বসিয়ে দেব। ইফ ইউ ফুল হিজ টেল, যদি তুমি তার লেজ টানো, দ্য ক্যাট উইল স্ক্র্যাচ ইউ, বিড়ালটি তোমাকে আঁচড়াবে। এটা হলো কমপ্লেক্স। আর কম্পাউন্ডে হবে ইউ ফুল হিজ টেল, তুমি তার লেজ টানো, অ্যান্ড দ্য ক্যাট উইল স্ক্র্যাচ ইউ, বিড়ালটি তোমাকে আঁচড়াবে। তো এইখানে আমরা অ্যান্ড ব্যবহার করব কম্পাউন্ডে। তো এই তিনটে সেন্টেন্স কিন্তু অর্থগত এক, গঠনগত আলাদা। অর্থগত এক, গঠনগত আলাদা। তো এখানে যে জিনিসটা হচ্ছে, এখানে যে অ্যাকশনটা করবে, এই অ্যাকশনটা অবশ্যই সাবজেক্ট হতে হবে। এই সাবজেক্ট এখানে মেনশন করতে হবে। এই অ্যাকশনটার সাবজেক্ট ডুয়ারার, সে হবে এখানের সাবজেক্ট। সেটা অ্যাক্টিভ হইতে পারে, প্যাসিভ হইতে পারে, তবে এখানে সাবজেক্ট হতে হবে। তো এটা গেল আমাদের আজকের আলোচনা। এটা হলো সিম্পল সেন্টেন্স। বাই ফুলিং হিজ টেল ইউ উইল বি স্ক্র্যাচড বাই দ্য ক্যাট, তার লেজ টানলে বিড়ালটি তোমাকে আঁচড়াবে। তো সাবধান হতে হবে, এটা হলো কথা আর কি। তো আজকের মতো আমাদের আলোচনা এতটুকু পর্যন্ত।